চক্রবর্তী সাংসদ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী কর্মীদের নিদান দিচ্ছেন যে বিএলও গ্রামে গেলে তার সঙ্গে যান, কোনো ব্যক্তি অনুপস্থিত থাকলে তার ফর্ম নিয়ে পূরণ করে জমা দিন, পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি গঠন করে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন করছে। দেখো, এটা একটা কঠিন নাটক চলছে, কিন্তু এ বাংলায় খুব ছোট্ট করে বলি, মনে করুন এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কে করবে? নির্বাচনী আয়োগ, মানে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাছে এই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংগ্রহ করবার মতন তাদের শক্তি আছে? শক্তি মানে তাদের কি কর্মচারী আছে? তাদের কি সেই পরিকাঠামো আছে? নেই। সেই কর্মচারী, সেই পরিকাঠামো কে দিবে? পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কর্মচারী ভাড়া নেবে, কর্মচারীর বেতন দেবে, কর্মচারীর সুবিধা অসুবিধা দেখবে। এই কর্মচারীগুলো কাদের কর্মচারী? পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যারা কাজ করে তারা কাদের কর্মচারী? পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। তারা কারা? এখানকার বিডিও, এখানকার এসডিও, এখানকার ডিএ। তারা কি করে? পশ্চিমবঙ্গ সরকারের দালালি করে, পঞ্চায়েতে ভোট লুট করে, ভোটে জিততে তৃণমূলকে সাহায্য করে। আর তাদেরকে রক্ষা করবে কে? পশ্চিমবঙ্গের পুলিশ। তারা কারা? তারাও তৃণমূলের দালাল। তাহলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসে তাদের গুনতি, যেটা জনগণনা মানে ভোটার গণনা, এটা করতে গেলে কার উপর ভরসা করবে? এখানকার প্রশাসনের উপরে। এখানকার প্রশাসন কার? তৃণমূলের। তাহলে কে কার বিরুদ্ধে লড়ছে বুঝতেই পারছো? কে কার বিরুদ্ধে লড়ছে? তাহলে বিএলও তো সব তৃণমূলের, বিএলএ তারাও তৃণমূলের, এসডিও, বিডিও, ডিএম তারা তৃণমূলের, সরকারটা তৃণমূলের। নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা আছে এখানকার সরকারের যে পরিকাঠামো সেটাকে বাদ দিয়ে নিজেরা গুনতি করতে। দুটো জিনিস এখানে পরিষ্কার। এক, প্রথম দিন থেকে আমরা অভিযোগ করে এসেছি নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। রাহুল গান্ধীর অভিযোগ, কংগ্রেস পার্টির অভিযোগ। আজকে লক্ষ্য করে দেখুন, নির্বাচন কমিশন তার যে কাজ, সেই কাজের জন্য যখন সমালোচিত হচ্ছে, তখন সে নির্বাচন কমিশনের পাশে প্রথম যে শক্তিটা এসে দাঁড়াচ্ছে তার নাম বিজেপি। সব বিজেপি নেতার মুখে একই কথা, এসআইআর আর নির্বাচন কমিশন। অমিত শাহ থেকে আরম্ভ করে নিচের পঞ্চায়েতের কর্মী পর্যন্ত। তাহলে আমরা যেটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নির্বাচন কমিশন বিজেপি